আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজ আমরা লগারিদমের ধারণা ও প্রয়োগ অর্থাৎ চতুর্থ অধ্যায়ের অনুশীলন থেকে আলোচনা করব। আমরা এখানে প্রথমেই 1 নম্বরটা দেখব। দেখো 1 নম্বরে কি বলা আছে। এখানে বলা আছে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। অর্থাৎ এখানে যে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক দেওয়া আছে, এইগুলা আমরা সূত্রের ব্যবহারের মাধ্যমে মান নির্ণয় করি, অর্থাৎ এগুলো আমরা এখন সরল করব। তো চলো প্রথমেই 1 নম্বরের সমাধানটা দেখে নেওয়া যাক। শিক্ষার্থীরা, এখানে প্রথমে অঙ্কটি উঠিয়ে নিয়েছি, এবং দেখো এখানে ছিল 2 into 3 root over 343 plus 2 into 5 root over 243 minus 12 into 6 root over 64। তো দেখো এই লাইনটা থেকে আমাদের পরবর্তী লাইনটা কিভাবে আসে। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে 343 কিন্তু আছে, 343। আর 343 কে আমরা এখানে লিখতে পারি 7 কিউব আকারে। তো এই 343 থেকে 7 কিউব কিভাবে আসে সেটি এদিকে তোমাদেরকে ডান দিকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে আমি লিখে রেখেছি, এখানে যদি লক্ষ্য করো 343 কে 7 দিয়ে ভাগ করা যায়, 7 49 343, আবার 49 কে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে হয় 7। অর্থাৎ এখানে সংখ্যাটাকে আমরা একই সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতেছি, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে 3টা 7 পরস্পরের সাথে গুণ করলে, 3টা 7 পরস্পরের সাথে গুণ করলে কি হয়, 343 হয়। এই 3টা 7 গুণ অবস্থায় আছে, এটাকে আমরা লিখতে পারি 7 কিউব আকারে। দেখো আমরা সেটাই করছি। তাহলে এখানে 343 না লিখে এখানে জাস্ট লিখেছি 7 কিউব, আর এখানে যা ছিল সামনে আমরা তাই লিখেছি, অর্থাৎ 2 into 3 root over 7 কিউব। এরপর দেখো প্লাস 2 into 5 root over, এখানে আছে 243। এটাকে আমরা কিভাবে কনভার্ট করলাম, দেখো এই 243 এর জন্য আমি এখানে একটি খসড়া দেখিয়ে দিচ্ছি। এখানে যদি লক্ষ্য করো তোমরা দেখতে পারবা যে 243 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করলে হয় 81, তারপর হচ্ছে আবার 3 দিয়ে ভাগ করলে হয় 27, 27 কে 3 দিয়ে ভাগ করলে হয় 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে হয় 3। অর্থাৎ এখানে যদি আমরা 5টা 3 পরস্পরের সাথে গুণ করে দেই, তাহলে কিন্তু আমাদের 343 হয়। তাহলে এই 343 কে আমরা লিখতে পারি 3 to the power 5, 3 to the power 5 আকারে আমরা লিখতে পারি। তো এটি এখানে লেখা আছে, এইভাবে আমরা কনভার্ট করতে পারি। আবার এখানে আছে হচ্ছে -12 into 6 root over 64। এই 64 কে দেখো আমরা আবারও কনভার্ট করে নিয়েছি। দেখো এটাকে আমরা এখানে কনভার্ট করে নিয়েছি। 64 কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি। 64 কে আমরা 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে 32 হয়। 32 কে 2 দিয়ে ভাগ দিলে 16, 16 কে 2 দিয়ে ভাগ দিলে 8, আবার 8 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 4, 4 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 2। অর্থাৎ 1 2 3 4 5 6, 6টা 2 পরস্পরের সাথে গুণ করলে আমরা কি পাই, 64 পাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 2 to the power 6। তাহলে আমরা 64 কে দেখো এখানে 2 to the power 6 আকারে লিখে নিয়েছি। আচ্ছা, পরবর্তী লাইনটা আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পারবো 2 এখানে লেখা আছে, আর এই 3 root over টা এখানে দেখো এই জায়গায় 3 root over টা এটা সামনে না থেকে এটাকে পরে নেওয়া হয়েছে। তো এটা দেখো কিভাবে নেওয়া যায়।
সেটা এখানে একটা খসড়া করে দেখিয়ে দিচ্ছি। আর যদি লক্ষ্য করো এখানে দেখবা যে যদি কোনো একটা সংখ্যা রুট আকারে থাকে তাহলে আমরা তাকে লিখতে পারি 7^12 1/2। হ্যাঁ, আবার এমন যদি থাকে যে 3√7 তাহলে আমরা এটাকে লিখতে পারি 7^1/3। অর্থাৎ রুটের উপর যে সংখ্যাটাই থাকবে সেটাই আমরা কিন্তু 1 ওই জায়গায় সেই সংখ্যাটা লিখবো। যদি 5√7 থাকে তাহলে আমরা ওটাকে লিখতে পারি 7^1/5। তো দেখো আমরা এখানে সেটাই করেছি। তাহলে দেখো এখানে এই যে 7³ আছে, এটা হচ্ছে রুট আকারে আছে। কার রুট আকারে আছে? 3√7³ আছে। 3√7³ আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এই যে যেহেতু 7 রুট আকারে আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমরা কি লিখলাম তাহলে? 7³⁴ প্লাস 2 into 3^5⁴1/5। তাহলে এই 1/5 আমরা কোথায় পেলাম? এই যে এখানে 5√ওভার ছিল 3^5 এর উপর, সেইটাকে আমরা কনভার্ট করে নিলাম রুট থেকে পাওয়ারে কনভার্ট করে নিলাম। -12 into 6^6⁴1/6। 1/6 কে আমরা কোথায় পাইলাম? এই যে রুটের উপর 6 ছিল সেটা আমরা এখানে কনভার্ট করে নিয়ে আসছি। তো শিক্ষার্থীরা এখন যদি তুমি লক্ষ্য করো তাহলে তোমরা এখানে দেখতে পারবা এখানে আছে 2 into 7^1/3। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 7 এর পাওয়ার হচ্ছে কিউব এবং তার উপর গুণ আকারে আছে হচ্ছে 1/3। 1/3 এখানে গুণ আকারে দিলাম। তাহলে দেখো এই যে উপরের গুণ 3 আর নিচের যে 3 এটাকে কেটে দেওয়া যায়, তাহলে কিছুই থাকে না, 1 থাকে। 1 হচ্ছে 1 এর তো এখানে কোনো ভ্যালু নেই, তাহলে হচ্ছে আলটিমেটলি কি থাকে? 7 থাকে। এটা কাটাকাটি শেষে হয় 7। দেখো সেটাই কিন্তু এখানে লেখা আছে। 7টাই কিন্তু এখানে লেখা হয়েছে। এই লাইনটা থেকে আমরা জাস্ট কি পাইলাম? 7 পাইলাম। তারপর দেখো এখানে আছে 2 ইন্টু এই যে 3^5 তার উপর আবার দেখো 1/5 আকারে আছে। এটাকে আমরা কি সূত্রের মতো করে কেটে দিতে পারি। কেটে দিলাম, তাহলে এই 5 আর এই 5 হচ্ছে ক্যান্সেল হবে, কেটে যাবে। তাহলে 1 থাকবে। আসলে 1 কে তো এখানে গণনা করা হয় না, তাহলে কি হয়? 2 into 3 এখানে দিলাম। পরে আছে -12 into 2^6⁴1/6। তাহলে এখানকার 6 কাটা যাবে, আর থাকবে বাকি হচ্ছে 12 into, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো যে 7 দ্বিগুণে 14 এটা লেখা আছে, তারপর 3 দ্বিগুণে 6 এবং 12 দ্বিগুণে 24। 12 দ্বিগুণে 24 লেখা। তাহলে এখানে হচ্ছে দেখো এই 24টা কিন্তু মাইনাস, আর এই যে 6 আর 14 এই দুটা কিন্তু প্লাস। তাহলে আমরা প্লাস গুলোকে একত্র করলাম, হচ্ছে 14 আর 6 20, তাহলে +20 থেকে আমরা -20 যদি সাবট্রাক্ট করি তাহলে আমরা পাবো অ্যান্সার -4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা আমরা 2 নাম্বারটা দেখে নেই। 2 নাম্বারটা আমাদের প্রশ্নের মধ্যে কি আছে দেখে নেই। দেখো এখানে নম্বরে বলা আছে y⁴ab/y⁴2c into y⁴bc/y⁴2a into
y টু দি পাওয়ার ca বাই y টু দি পাওয়ার 2b, এটাকে আমরা সরল করব। চলো সরলটা দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, প্রথমে আমরা হচ্ছে অঙ্কটা উঠিয়ে নিয়েছি এখানে। তারপর এখানে আমরা যদি লক্ষ্য করি যে প্রথম যে রাশিটা আছে, ভগ্নাংশটা আছে y টু দি পাওয়ার a প্লাস b বাই y টু দি পাওয়ার c, এটাকে আমরা লিখতে পারি এইভাবে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে, দেখো এই যে উপরের যে, দেখো উপরে y টু দি পাওয়ার a প্লাস b, নিচে আছে y টু দি পাওয়ার 2c। এখন উপরে এবং নিচে আমরা যদি লক্ষ্য করি ভিত্তিটা কিন্তু আমাদের একই, অর্থাৎ নিচেও ভিত্তি হচ্ছে y, উপরেও ভিত্তি কিন্তু y। তাহলে আমরা যদি ভিত্তি একই হয়, সূচক এবং লগারিদম, সূচকের ক্ষেত্রে যদি আমাদের ভিত্তি একই হয় তাহলে আমরা কি করতে পারি, একটা ভিত্তি নিতে পারি। তাহলে একটা ভিত্তি নিলাম y, এবং এরপর ভগ্নাংশের উপরের দিকে যা থাকে, পাওয়ার আকারে যা থাকে আমরা সেটাই লিখে নেই। প্লাস বি দেওয়া ছিল, আমরা এটা লিখে নিলাম। এবং যে ভগ্নাংশের এখন নিচে যে সংখ্যাটা থাকবে পাওয়ার আকারে, যাই থাকুক, এটাকে উপরে নিয়ে গেলে এর সাইনটা পরিবর্তন হয়। দেখো এই 2c এটা কিন্তু এখানে ধনাত্মক, তাহলে উপরে গেলে এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, এটা ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 2c হয়ে যাবে। তাহলে দেখো এই কথাটাই কিন্তু এখানে লেখা আছে, y টু দি পাওয়ার a প্লাস b মাইনাস 2c। অনুরূপ ভাবে আমরা এই যে y টু দি পাওয়ার b প্লাস c এবং y টু দি পাওয়ার 2a, এটাকে আমরা যদি y কমন নেই তাহলে y কমন নিলে হবে y, তারপর উপরের সংখ্যাটা আছে হচ্ছে b প্লাস c, সেটা আমরা এখানে নিয়ে নিলাম b প্লাস c। এবং নিচে যে 2a ছিল, এটা নিচে ছিল ধনাত্মক, তাহলে এটা উপরে গিয়ে কি হবে, ঋণাত্মক হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে যে মাইনাস 2c। তারপর উপরে y নিচে y, তাহলে আমরা y হচ্ছে কমন নিলাম। এখানে লব y থেকে y এর যে সূচক আছে c প্লাস a, সেটা লেখা হলো, এবং নিচের 2b এটা উপরে গিয়ে ঋণাত্মক 2b হয়ে গেল। তাহলে এখন এখানে লক্ষ্য করো, এই যে তিনটা রাশি দেওয়া আছে, তিনটা রাশিতেই কিন্তু ভিত্তি হচ্ছে y, ঠিক আছে। তাহলে তিনটা রাশিতেই যেহেতু ভিত্তি y, তাহলে আমরা আবারও ভিত্তি y নিতে পারি। এবং এই যে মাঝখানের যে গুণগুলো আছে, গুণের বেলায় পাওয়ার গুলা যোগ হয়। সূচকের ক্ষেত্রে এগুলা রাশি থাকলে এবং তাদের ভিত্তি যদি একই হয়, যেমন এখানে ভিত্তি কিন্তু সব জায়গায় y, যদি ভিত্তি একই হয় তাহলে আমরা সেখান থেকে একটা ভিত্তি দেব, y নিলাম। এবং এগুলো যদি গুণ আকারে থাকে পরস্পরের সাথে, তাহলে তাদের সূচক গুলো পরস্পরের সাথে যোগ হয়ে যায়। তাহলে দেখো এই যে প্রথম রাশিতে যে সূচক গুলা ছিল a প্লাস b মাইনাস 2c, এটা আমরা কি করলাম, এটা হচ্ছে এখানে লিখে নিলাম। এই যে এখানে দেখো a প্লাস b মাইনাস 2c। এখন দেখো এই যে গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নের জন্য আমরা প্লাস চিহ্নটা নিলাম। তারপর দেখো এই যে b প্লাস c মাইনাস 2a, এটা এখানে লেখা আছে b প্লাস c মাইনাস 2a। তারপর দেখো এই যে গুণ চিহ্ন আবার আর একটা আছে, গুণ চিহ্নের জন্য এই যে প্লাস চিহ্নটা নেওয়া হয়েছে। তারপর দেখো কি হয়, এই যে c প্লাস a মাইনাস 2b, সেটা আমরা এখানে লিখলাম। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে এখানে কিছু ধনাত্মক এবং কিছু ঋণাত্মক সংখ্যা থাকে, যেগুলো আমরা পরস্পরের সাথে ক্যালকুলেট করে কেটে দিতে পারি। যেমন আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে প্লাস, এটা হচ্ছে একটা প্লাস এ,
দেখো এখানে একটা প্লাস এ, এখানে একটা প্লাস এ, দুইটা প্লাস এ হলো, দুইটা প্লাস এ, আর এখানে দেখো দুইটা মাইনাস এ আছে, ঠিক গেল। এখানে একটা প্লাস বি, এখানে একটা প্লাস বি, তাহলে দুইটা প্লাস বি হলো, দুইটা প্লাস বি, এই দুইটা মাইনাস বির সাথে ঠিক গেল। এখানে দেখো একটা সি, সি, আর এখানে আরেকটা প্লাস সি, এই দুটো প্লাস সি দেখো এই মাইনাস 2c-র সাথে কেটে যায়। তাহলে আলটিমেটলি এখানে কি থাকে, y টু দি পাওয়ার 0 থাকে। আমরা জানি কোনো কিছুর মান, কোনো কিছু পাওয়ার, যদি কোনো চলকের পাওয়ার 0 হয় তার মান হবে আলটিমেটলি, তার মান হবে কত, 1, তাই না? তার মান হবে 1। কোনো চলকের পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।